নমস্কার বন্ধুরা, শিপ্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যেটা শেয়ার করব সেটা ছোট বড় সবার প্রিয় চিকেন মোমো, আর তার সাথে চাটনির রেসিপিটাও দেখাবো। আমি এখানে চিকেন মোমো বানানোর জন্য সব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম আগে থেকে। তো সবার আগে আমি কি কি উপকরণ নিচ্ছি সেগুলোকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি মূল রেসিপিটা স্টার্ট করতে চলেছি। আমি এখানে নিয়ে নিয়েছি মাংস 100 গ্রাম মতো। তাতে আমি দিয়ে দেব আদা, রসুন। আমি এখানে সব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবার দিচ্ছি লঙ্কা, পেঁয়াজ। আমি একটু পেঁয়াজটা বেশি করে দিচ্ছি। এবার দিচ্ছি নুন। নুনটা কিন্তু স্বাদ মতন দিতে হবে। আর এটা নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা। আমি এখানে গোলমরিচটা আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতন সয়া সস ইউজ করছি। দিয়ে ভালো করে মেখে নেব। আমি কিন্তু হাফ লেবুটা ইউজ করব। আর দিয়ে দেব তেল। তেলটা আমরা 2 টেবিল স্পুন দেব। দিয়ে ভালো করে মেখে রেখে দেব। তো বন্ধুরা, ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা ম্যারিনেট করতে রেখে দেব আধা ঘন্টার মতন। তার ফাঁকে আমরা মেখে নেব ময়দা। ময়দা মাখার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা। এতে দিচ্ছি একটু সামান্য নুন আর দিচ্ছি তেল। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। আবারও সামান্য একটু জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা ডোটা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। তার ফাঁকে আমরা মোমোর চাটনিটা বানিয়ে নেব। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেব। মধ্যে দিয়ে দেব সামান্য নুন, টমেটো সস আর চিনি। তো বন্ধুরা, আমার এখানে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি মোমোটা বানিয়ে নেব। তার আগে আমি মোমো করার জন্য লেচি বেলে নিচ্ছি। আমি ছোট ছোট লেচি কেটে রেখেছি। এবার আমি এগুলোকে বেলে নিচ্ছি। আর আপনারা দেখুন, এখানে আমি গ্যাসে জল চাপিয়ে দিয়েছি, গরম জল, আর উপরে বাঁধাকপির পাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মোমোটা বসাবো। আমার বেলা হয়ে গেছে। এবার আমি এতে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এবার আমি ভালো করে ফোল্ড করে নেব। আপনারা দেখুন কিভাবে ফোল্ড করবে।
দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে ফোল্ড হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি ফোল্ড করে করে, তারপরে আমরা সব একসাথে স্টিম করে নেব। আমি এখানে আরেকটা মোমো ফোল্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা এটা আমি একটা অন্য ফোল্ড দেখাচ্ছি, আপনারা যদি সেটা না পারেন তাহলে আপনারা এইভাবে খুব সহজেই ফোল্ড করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে এইভাবে মোমোগুলোকে সব মুড়ে নিয়েছি। এবার আমি এখানে গ্যাস অন করে দিয়েছি, এবার আমি স্টিমে দিয়ে দেব। তো আমি এখানে এক এক করে স্টিমে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি বসিয়ে দিয়েছি এখানে মোমোগুলো, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, চাটনিটা হয়ে এসেছে, আর একটু ঠিক হবে ততক্ষণ আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, আর মোমোর ঢাকাটা খুলে একবার চেক করে নেব। চাটনিটা খুব সুন্দরভাবে ঠিক হয়ে গেছে আর পারফেক্ট হয়েছে একদম। এবার আমরা এটাকে একটা বাটিতে ঢেলে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন মোমোটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার আমি মোমোগুলো একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আর মোমো আর চাটনি দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি এই চিকেন মোমো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরকম আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।